তারাপীঠে এত ভক্ত আসে পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হলো। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি। কৌশিকী অমাবস্যা মানেই তারাপীঠ। বছরের এই অমাবস্যায় রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়ে থাকে। তবে প্রত্যেক বছর দেখা যায় কৌশিকী অমাবস্যার রেশ কাটতে না কাটতেই তারাপীঠে কত টাকার মদ বিক্রি হলো সেই হিসেব নিকেশ নিয়ে চারদিকে খবরে ছয় লাভ হতে। কিন্তু এবার বিজেপি সরকার আসার পর এই রীতিতে বদল আসতে চলেছে। আর এক মাস পরেই তারাপীঠে কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হবে। সেই সমাগমের ঠিক আগেই কৌশিকী অমাবস্যায় টানা 3 দিন তারাপীঠে মদ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। যেখানে প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যার রেশ কাটতে না কাটতেই তারাপীঠে কত টাকার মদ বিক্রি হয় সেই হিসেব নিকেশ হতো, সেখানে এই বছর বিজেপি সরকার কৌশিকী অমাবস্যায় টানা 3 দিন তারাপীঠে মদ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। শুধু তারাপীঠ নয়, পাশাপাশি ওই 3 দিন রামপুরহাটেও লাইসেন্সপ্রাপ্ত সমস্ত মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আগে যেখানে কৌশিকী অমাবস্যার সময় রামপুরহাটের মুনসুবা মোড় থেকে তারাপীঠ বেসিক মোড় পর্যন্ত 25টি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান টানা 24 ঘন্টা খুলে রাখা হতো, সেই জায়গায় এবার ওই সমস্ত দোকানের পাশাপাশি রামপুরহাটেরও লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিও কৌশিকী অমাবস্যা উপলক্ষে টানা 3 দিন 24 ঘন্টায় বন্ধ থাকবে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের তারাপীঠে ভিড় জমানোর পাশাপাশি ওই কয়েকটি দিন কোটি কোটি টাকার মদ বিক্রি হতো। এই ব্যবসায়ীদের কৌশিকী অমাবস্যায় পোয়া 12 হয়ে দাঁড়ালেও এত টাকার মদ বিক্রির খবর জানাজানি হতেই নানা প্রশ্ন উঠতে শুরু করত সোশ্যাল মিডিয়ায়। এই সমস্ত অপপ্রচার, সমালোচনা ইত্যাদি ঠেকানোর জন্যই সম্প্রতি কৌশিকী অমাবস্যা নিয়ে টিআরডিএতে যে বৈঠক হয়, সেখানেই বিধায়ক ধ্রুব সাহা থেকে অন্যান্যরা মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব দেন। সেই প্রস্তাবই গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। সনাতনী সংস্কৃতি, এই সংস্কৃতির অন্যতম একটা নিদর্শন হচ্ছে মা তারার কৌশিকী রূপ, এবং কৌশিকী রূপে মা তারাকে ওই অমাবস্যার, ভাদ্র মাসের অমাবস্যাতে সকলে পূজা করে। আর এইবারে নতুন সরকার এসেছে, পুজো হবে, এবং আমাদের রাজ্যের সনাতনীর সেবক, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা ক্যাম্প হবে, সেই সেবা ক্যাম্পের উদ্ঘাটন করতে আসবেন। যারা মায়ের ভক্ত আসবেন তাদের পুষ্পবর্ষণ হবে, হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ হবে। এবং সর্বোপরি তারাপীঠে এত ভক্ত আসে পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হলো। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি, মদ বিক্রি করাই এবারে বন্ধ থাকবে। তারাপীঠে অমাবস্যার 2 দিন আগে থেকে মদ বিক্রি বন্ধ। কোনো মদের দোকান থেকে মদ নিতে পারে না তারাপীঠ এবং রামপুরহাটে। স্বাভাবিকভাবেই আমরা যারা ইলিগ্যালভাবে মদ কিনবে খাবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। মদ বিক্রি করে রাজস্ব না এনে অন্য অনেক জায়গা আছে সেখানে রাজস্ব হতে হবে। যে মদ খেয়ে পুরুষ তার স্ত্রীর উপরে বল প্রয়োগ করে, যে মদ খেয়ে ভাই তার ভাইয়ের মাথা ফাটায়, সে মদ বন্ধ হয় ভালো। এবং নতুন সরকার সেই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আসবে।